আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ি থেকে বেশ কিছু আম এনেছিল, কিছু মেখে ভর্তা বানিয়ে খেয়েছি, আর কিছু আচার আচার ঠিক বলবো না, আমসত্ত্ব দিয়েছি। তো দেখা যাক কেমন হয়, সেটাই রোদে দিলাম। তো সকালে আজকে আর নাস্তা বানাইনি। আজকে আগের দিনের অনেকগুলি ভাত ছিল, তরকারি ছিল, ওটাই ডিম ভেজে ওদেরকে নিয়ে খেয়ে নিয়েছি। আসলে সকালে নাস্তা বানাতে গেলে খানিকটা দেরি হয়ে যায়, দেখা যাচ্ছে পড়াশোনা আর ওভাবে করা হয়ে ওঠে না। তাই এখন একেবারেই পরীক্ষা, 1-2 দিন বাকি আছে যেহেতু, তাই চেষ্টা করছি খাবারের দিকে মানে সময় কম দিয়ে ওদের পড়াশোনাটাই ঠিক করে দেখিয়ে দিতে। তো যাই হোক, এদিক থেকে আমি দুপুরের রান্না বান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আজকে রান্না করব লাউ দিয়ে, আর রুই মাছের মাথা ছিল। তো মাথার এইভাবে খাওয়া হয় না, যেহেতু কেউ খেতে চায় না, তাই রুই মাছের মাথাটা দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো লাউটা এভাবে কেটে নিচ্ছি। লাউটা বেশ কচি ছিল, আনা হয়েছে আরও 2 দিন আগে। ফ্রিজে রাখলে লাউ কিছুটা ভিতরে আসলে অনেক ইয়ে হয়ে যায়, জালি হয়ে যায়, যার জন্য যখন আনা হয় ঠিক তখনই রান্না করে ফেলতে পারলে ভালো হয়। তো সময় সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে চেষ্টা করছি রান্না করতে। বেশ গরমও পড়েছে আজকে। তো লাউ সাধারণত আমি এই পিলার দিয়ে কাটার চেষ্টা করি, এই অংশটা কে সবুজ রাখার চেষ্টা করি, একেবারে ফেলে দিই না। আমার আম্মাকে দেখেছি এভাবেই কাটতে, বিশেষ করে ধুন্দুল লাউ এভাবেই কাটে, কারণ এই অংশটা ফেলে দিলে তখন আর লাউর সবুজ থাকে না তরকারিটা। তো যাই হোক, যেভাবে আসলে দেখেছি সেভাবেই কাজ করার চেষ্টা করি। তো এভাবেই করার চেষ্টা করছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, শুরুতেই বলে নেই, যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। গত ভিডিওতে বেশ সাড়া পেয়েছি আপনাদের, আসলে আমি খুব ব্লেসড। আমার মতো সাধারণ মানুষ ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, এটা ভেবে আমি আসলে আনন্দিত। আসলে ছোট ছোট সুখ আমাকে অনেক আনন্দ দেয়। আমি যেহেতু খুব সাধারণ একজন মানুষ, তাই ছোট সুখ আমাকে আন্দোলিত করে। আমার কাছে মনে হয় যেই সুখ ধীরে ধীরে আসে সেই সুখ আসলে ক্ষণস্থায়ী হয়। তো আপনারা আস্তে আস্তে আমাকে বুঝতে পারছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার চ্যানেলের সাথে থাকছেন, এটা ভেবেই আসলে আমার আনন্দ। আমিও চাই আপনারা ধীরে ধীরে করুন। তার আগে বলে নিই, এই র্যাকটা আমি আসলে একটা অনলাইন পেজ মানে পেজে দেখেছিলাম, তো আমি সেখান থেকে অর্ডার করিনি। পরে আমি আমার পাশের ফ্ল্যাটের যে প্রতিবেশী আছে তাদের তাদের যেহেতু ফার্নিচারের ব্যবসা, আমি তাদের কাছ থেকে অর্ডার দিয়ে আসলে বানিয়ে এনেছি। তো খুব ভালো হয়েছে। আসলে আমি দেওয়ালে ফিটিং এখনও করিনি, করলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপাতত এভাবেই রেখে দিয়েছি। আর ওরা সব কিছু রান্নাবান্না করার আগে আমি যে কাজটা করি, ঘরটা গুছিয়ে নেই। তো গুছিয়ে নিলে দেখা যাচ্ছে যে কাজকর্ম খুব দ্রুত হয়। আর এদিক থেকে আমার মেয়ে তার পড়াশোনা শেষ করে দেখেন নিজে নিজে ইউটিউব চ্যানেল সার্চ করে সে আরবি পড়ছে। এখন মেবি ও পার্ট 4-এ আছে, অলরেডি সে 3টা পার্ট শেষ করে ফেলেছে। তো
তো এটা হচ্ছে আল্লাহর একটা রহমত। ও আসলে নিজে থেকে বুঝতে চেষ্টা করেছে যে এখন ওর আরবি পড়া দরকার। তো আমি চাইছিলাম এবছরেই ওকে কোনো টিচার রেখে দিব। তো দেখলাম যে না, ও আগে থেকেই ভালো করে অক্ষরের পুরোপুরি অক্ষর কোনটার কীভাবে উচ্চারণ সেটাও শিখে নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমি আসলে খুব সন্তুষ্ট ওর উপরে। নিজে থেকে কোনো কিছু চেষ্টা করলে আল্লাহ তার সাথে থাকেন। তো এই তো রান্না করে নিচ্ছি লাউ দিয়ে আর হচ্ছে মাছের মাথা দিয়ে। তো রান্না আসলে আর কি দেখাবো, আপনারা সবাই কম বেশি আমরা যে খাবার খাই সবাই রান্না করেন, সবার বাসায় রান্না হয়। তো যেটা বলছিলাম, আসলে আমার কাছে একটা আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যে যেটাতে আমি আর কি যে নীতিতে বিশ্বাসী আর কি, প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু প্রিন্সিপাল বলেন, মোরালিটি বলেন, এগুলি থাকে তার জীবনে। যদিও আমি খুব ছোট একটা মানুষ, তারপরও আমারও কিছু মোরালিটি নিয়ে আমি চলি। সেটা হচ্ছে যে আমি যদি কোনো কাজ অ্যাচিভ করি, সেটার পুরস্কার যদি আমাকে না দেওয়া হয় বা আমি না পাই, আসলে আমি মন খারাপ করি ঠিকই, সেটা আমি কোনো না কোনোভাবে অর্জন করে নেওয়ার চেষ্টা করি এনিহাও, কোনো না কোনোভাবে। আর যদি যেটার আমি যোগ্য না, যেটা আমি মানে আশাই ডিজার্ভ করি না, তো সেটাও যদি পেয়ে যাই তাহলে সেটাও যেমন আমার ভালো লাগে না। তো আমি চাই আপনারা আমার কন্টেন্টের আসলে কোয়ালিটি দেখুন, যাচাই বাছাই করে তারপরে আমাকে নির্বাচন করুন, আমি কতটা ভালো কিছু আপনাদের দিতে পারবো। তো যারা আমাকে সাপোর্ট করেন তাদের জন্য আসলে মন থেকে দোয়া ভালোবাসা রইল। কারণ প্রত্যেকটা কাজই আসলে সততার সাথে করার চেষ্টা করি আমি আমার লাইফের। সততা দিয়ে করলে জীবনে হয়তো অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য বা বিত্ত বৈভব পাওয়া যায় না, কিন্তু স্বস্তি কোথায় যেন একটা স্বস্তি থেকে যায়, যে স্বস্তিটা নিয়ে আপনি সানন্দে চলতে পারবেন। তো যাই হোক, আমি আসলে অনেক কথা বলে ফেললাম। তো আমার খুব ভালো লেগেছে আপনারা এত এত সাপোর্ট করেছেন, তাই নতুন একটা কন্টেন্ট বানাতে আমি আসলে আপনাদের সাপোর্টেই আসলে নতুন একটা কন্টেন্ট বানাতে উৎসাহী হই। আমি হয়তো জানি না কত দূর আমি পৌঁছাতে পারবো, তবে আমার আপনাদের এত ভালোবাসা আসলে যোগ্য আমি কিনা জানি না, তবে আমি চেষ্টা করব পরবর্তী কন্টেন্টগুলো যেন আমার আরও ভালো হয়, সেদিকে অবশ্যই আমার একটা সুদৃষ্টি থাকবে। অনেক কাজকর্ম করে আসলে মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি, তো মাঝে মাঝে বিশ্রামও নিয়ে নেই, কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকেও পড়াই। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে আমি খুব মানুষের সাথে আসলে একটা সার্টেন একটা গ্যাপ রেখে মিশি। খুব ভালো বন্ধু বলেন, বন্ধু মহল বলেন, অনেক মানুষের সাথে দহরম মহরম সম্পর্কও আমার হয় না, কেন জানি ছোটোবেলা থেকেই হয় না। আর এখন তো অনেক বুঝতে শিখেছি, অনেক ম্যাচুরিটি এসেছে, তো এখনও আসলে ওইভাবে সম্পর্ক তৈরি করি না। জানি এর সুফল কুফল দুই দিকই আছে, হয়তো অনেকে ভালো হয়, অনেকের হয় না। আমি কেন যেন একটু গ্যাপ রেখে মেশার চেষ্টা করি। তাই যতটা সময় পারি ধর্মকর্ম, বাচ্চাদের নিয়ে, প্লাস নিজের ঘর সংসার এগুলো নিয়ে থাকতে বেশি ভালোবাসি। এটাই আমার ফ্রিডম, এটাতেই আমি বেশি ইউজ টু। তো এভাবে কাজ করি, আসলে সমস্ত কাজ সেরে প্রায় 2টা বেজে গেছে অলরেডি। তো এখন ভাত খাওয়ার পালা। তো এই মাংসটা ব্রয়লার মুরগি অনেকে খেতে চায় না, আমি যেভাবে দেখালাম এভাবে আসলে অনেক রান্না করে দেখতে পারেন আপনারা, যদি ভালো লাগে
অবশ্যই দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। খুব ভালো লাগে। ব্রয়লার মুরগি সাধারণত অনেকে খেতে চায় না, গন্ধ। তো দেখা যাচ্ছে এভাবে রান্না করলে গ্রেভিটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো এই ছিল আমাদের দুপুরের খাবার-দাবার। আজ ওর বাবা আসেনি। আমরা একাই আসলে খেয়ে নিচ্ছি। তাকে ছাড়া আসলে মানুষ ৪ জন। অলওয়েজ যেহেতু উম মানে ৪ জন একসাথে খাওয়া-দাওয়া করি। তো আজকে আর আসেনি। তো বিকেলবেলা কাপড়-চোপড় ধুয়ে দিয়েছি অলরেডি। গোসল-টোসল করে, খাওয়া-দাওয়া করে একটু ঘুমও দিয়ে নিয়েছি। তারপর তো আসরের নামাজ। অ্যা এগুলি শেষ করে বিকেলের এই টাইমটা খুব ভালো লাগে। ছাদে এসে বসা হয়, বিশেষ করে গরমের দিনে। তার ছাদে তো আসলে ভালোই লাগে যেহেতু বাতাস। আর আমার বাসার একেবারেই পাশে কুলঘেঁষি ছাদ যেহেতু। ছাদে না আসলে কেমন যেন মনে হয় দিনটা স্বয়ংসম্পূর্ণই হয় না। তো ওই দিক থেকে পাশের ফ্ল্যাটের ভাবিও এসেছে। বেশ জমিয়ে বিকেলবেলা আড্ডা হয়, গল্প হয়। তার একটা ছোট্ট বেবি আছে। বেশ সময় কেটে যায়। আমার মেয়েরও সময় কেটে যায়। আসে মাঝে, মাঝে যখন সময় পায়। তো সবকিছু মিলিয়ে ছিল ব্লগ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।